ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। জান্নাত, আজকে তোমাকে আমি কোথায় ঘুরতে নিয়ে যাবো জানো? জানি না তো, কোথায় ঘুরতে নিয়ে যাবা জান? আজকে তোমাকে আমি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কি বলো জান, সত্যি? হ্যাঁ সত্যি, আর তোমাকে নিয়ে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আমারও জান, তোমার সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে মামা তুই এইখানে? আরে মামা রাসেল, তুই তুই এই জায়গায়, আগে বল তুই এইখানে কি করিস? আরে মামা তোরে তো বলাই হয় না, আমরা এই যে এখানে একটা নতুন বাসা ভাড়া নিছি, আর 2-3 মাস ধরে আমরা এখানেই আছি। ও আচ্ছা। তা মামা এই বাইকে বসে রয়েছে এই মেয়েটাকে? এইদিকে আসার সময় দেখলাম রাস্তার পাশে এই মেয়েটা পড়েছিল, তাই নিয়ে আসলাম। আরে মজা করলাম, এটা তোর ভাবি। কি বলস মামা, তুই বিয়ে করে লাইছস তারপরে একটাবার আমারে জানাইলি না? রিলেশন করে বিয়ে করছি তো ওইরকম আয়োজন টায়োজন করা হয় নাই, তো সেই কারণে আর কি কাউরে জানানো হয় নাই। ও আচ্ছা, তাইলে তো কাম সাইরা ফেলাইছস। মামা একটা কথা কই, কিছু মনে করিস না, তুই কিন্তু জিতছস। জিতছি মানে? তোর কথা তো কিছুই বুঝলাম না, কি বুঝাইতে চাইলি? ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ভাইয়া যে কি বলেন না, ভাইয়া মনে হয় একটু বেশি পাম দিলেন না? আরে ভাবি পাম না, আপনি দেখতে আসলেই অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা রাসেল থাক, তোর ভাবির নিয়ে এক জায়গায় ঘুরতে যাইতেছি, বাসায় যাইস। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। আচ্ছা ভাবি তাহলে যান, আর আমাদের বাড়িতে ঘুরতে আইসেন। ঠিক আছে ভাইয়া, আর আপনিও কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে যাবেন। ঠিক আছে ভাবি, আচ্ছা রাসেল থাক, তাহলে আমরা যাই। দেখে শুনে যাস মামা। জান্নাত, বলো। ও আমার ছোটবেলার বন্ধু, আর আমরা একসাথে স্কুল জীবনটা পাড়ি দিছি। ও আচ্ছা, জান্নাত, এই জায়গাটা দেখতে কেমন? এই জায়গাটা সত্যি দেখার মতো। বলছিলাম না অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তোমারে। এত সুন্দর জায়গা তুমি আমাকে আগে নিয়ে আসো নাই কেন? আমাদের তো বিয়েই হলো কয়েকদিন ধরে, আর আগে যদি নিয়ে আসতাম তোমারে, যদি কেউ দেখে আমাদের আটকাইতো তখন কি করতাম? তা অবশ্য ঠিক বলছো, আমি তো এভাবে চিন্তা করে দেখি নাই। মাথা থাকলে তো চিন্তা করবা। কি বললা তুমি? আরে মজা না করলাম। আচ্ছা দেখো ওই দিকটা কত সুন্দর। হ্যাঁ সত্যি দেখার মতো, অনেক সুন্দর জায়গা। জান্নাত, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ির দিকে চলে যাই, অন্য কোনো একদিন তোমারে নিয়ে আবার ঘুরতে আসে মনি। আচ্ছা জান, ঠিক আছে, চলো তাহলে বাড়ির দিকে চইলা যাই। কয়েকটা দিন ধরে খুবই খারাপ লাগতেছে, কি করব, ভাল লাগতেছেই না কিছু। কোথাও ঘুরতে যাইতে পারলেই মনে হয় মনটা ভালো হয়ে যাইতো। আচ্ছা একটা কাজ করি, ওই দিন তো সোহাগ বলছিল ওদের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য, ওইখানে যাই যদি মনটা ভালো হয়। এইখানে দেরি না করে এখনই রওনা দিয়ে যাইতে তো অনেক সময় লাগবে। এই তো আইসা পড়ছি, এই বাড়িটার মধ্যেই তো মনে হয় ওরা থাকে। আরে বাপরে, কত বড় বাড়ি, পুরা রাজপ্রাসাদের মধ্যে থাকে ওরা। আচ্ছা ভিতরে গিয়ে দেখি তো ওরা বাড়িতে আছে কিনা। সোহাগ সোহাগ, মামা আইয়া পড়ছি। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাবি ভালো আছি। আচ্ছা ভাইয়া বসেন। আচ্ছা ভাবি, আপনি বাড়িতে একা, সোহাগ কই গেছে? আপনার ভাই তো এলপিন শহরের রেস্টুরেন্টে একটা জব করে, সকালবেলা সেইখানেই চইলা গেছে।